আজকে আপনাদের সাথে মিরাজ ভাইয়ের লাইফ চেঞ্জিং একটা ঘটনা শেয়ার করব। কিভাবে উনি মাসে 70 থেকে 80 হাজার টাকা ইনকাম করতেছেন, ওনার মুখ থেকে আমরা শুনবো। উনি কোন কোন প্রসেসগুলো ফলো করে মাসে 70 থেকে 80 হাজার টাকা ইনকাম করতেছে। আমরা আমাদের অ্যাপ পাইলট কিভাবে ওনাকে হেল্প করছে। হ্যাঁ, কোর্স বা অ্যাপ পাইলট উনি বলবে, একটু শুনবো আমরা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মিরাজ। আমি জব করি আইটি সেক্টরে, এর পাশাপাশি ব্লগিং নিয়ে কাজ করি। তো এই পাইলটের সাথে পরিচয় আমার 2 বছরের আগে। সেই সময় আমি আমার সাইটে কন্টেন্ট লেখাইতাম ম্যানুয়ালি রাইটার দিয়ে। তখন কস্টিং অনেক বেশি পড়তো। পরে একদিন গ্রুপে ঘাটাঘাটি করে দেখে এই পাইলটের শাহিদ ভাইয়ের পোস্ট দেখলাম। তখন এই পাইলটের সাথে আমার পরিচিত হলো। তারপরে এই পাইলটের প্যাকেজগুলো নিয়ে কন্টেন্ট জেনারেট করা শুরু করলাম। তো ফার্স্ট টাইমে আমার যেটা হয়েছিল, ভিজিটর পার ডে 50 থেকে 40 পার ডে ভিজিটর আসতো। তো এই পাইলটে যখন আমি কন্টেন্ট পোস্ট করা শুরু করলাম, দেখলাম 150 থেকে 200। তো আমি ইন্সপায়ার হইলাম। এইভাবে আর কি আমি কন্টিনিউ আবার পোস্ট করতে করতে, ঠিক আছে, পোস্ট করা শুরু করলাম। এখন আমি পার ডে ভালোই পোস্ট করি আলহামদুলিল্লাহ। এভাবে একটা সাইট থেকে এখন আলহামদুলিল্লাহ আমার মাসে এভারেজ 70 থেকে 80 হাজার থাকেই আলহামদুলিল্লাহ। এভাবেই এখন ওই মানে স্টিল এখন অনেকেই ভাবতেছে যে ব্লগিং কাজ করে না, বাট এইরকম সময়েও যখন অনেকেই হতাশ, বাট যারা অ্যাকশন টেকার, যারা সিরিয়াসলি অ্যাকশন নিচ্ছে, আপনি মনে করেন যে তারা স্টিল ভালো করতে পারবে, রাইট? রাইট, এক্স্যাক্টলি রাইট। আপনার গুগল ডাউন হয়ে যাবে, গুগলের ভয়গুলা ভুল করা যাবে না। আপনি অ্যাকশন নেন, ট্রাফিক সোর্সের তো অভাব নাই। গুগল বিং আছে, ডাকডাকো আছে, পিন্টারেস্ট আলহামদুলিল্লাহ এখন খুব ভালো গ্রো করতেছে, ঠিক আছে। তো আপনারা লেগে থাকেন, ওই কোন গুগলে র্যাঙ্ক করবে কি না করবে চিন্তা না করে আমরা সাইট লঞ্চ করে কিওয়ার্ড ভালো করে রিসার্চ করে পোস্ট করে থাকি এবং মার্কেটিং করি। মানে লাইগা থাকতে হবে, ঠিক আছে। পোস্ট করে বইসা থাকলে হবে না যে হুট করে আপনি ইনকাম আসবে, তা না। পরিশ্রম করতে হবে এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন, ইনশাল্লাহ হবেই। তারপর ভাই একটা কথা বলো পিন্টারেস্টের কথা। আমরা পিন্টারেস্টের জন্য 20টা ওয়েবসাইট একটা প্রজেক্ট লঞ্চ করছি। এই ওয়েবসাইট থেকে আমরা একদম টার্গেট নিচ্ছি যে মিলিয়ন ট্রাফিক জেনারেট করব, এবং ট্রাফিক জেনারেট করার পর অনলি সাকসেস পাওয়ার পর এ পর্যন্ত তো আপনারা জানেন যে এ পর্যন্ত আমি যা কিছু আপনাদেরকে শেয়ার করছি, যা কিছু দেখাইছি, সবগুলো আমরা নিজের আগে এক্সপেরিমেন্ট করছি। এক্সপেরিমেন্ট করার পরে যখন একটা সাকসেস পাইছি, তারপর আপনাদের সাথে শেয়ার করছি। যেমন এখন অ্যামাজন থেকে, অ্যামাজন এফিলিয়েট মার্কেটিং অনেকেই বাদ দিছেন, বাট যারা ধরে আছে, মিরাজ ভাইও সম্ভবত। জি আলহামদুলিল্লাহ, হ্যাঁ অ্যামাজন আপনার লাইভ। আমি তো মাঝখানে ওই যে একটা পোস্টও দিছিলাম আমি, ধরেন 6 মাস আগেই, 6 মাস এখন 1 বছর আগে 200টা পোস্টের মতো রেখে দিছিলাম। ওইখান থেকে 2-3টা সেল আসতো, ঠিক আছে। পরে আপনার ওই লাইভ ভিডিওটা দেখার পরে আমি পরে অ্যাকশন টেকার মানে অ্যাকশন নিলাম। পরে আমার আরও 2টা সাইট ছিল, 3টারেই অ্যামাজনে অ্যাড করার পরে পোস্ট করা শুরু করলাম। পার ডে আমি 100-র মতোই পোস্ট করছি পার ডে, ঠিক আছে। এই পোস্ট করার পরে দেখি ভালো সেল আসতেছে আলহামদুলিল্লাহ। এখন প্রতিদিনই আমার সেল আসতেছে। তো আশা করা যায় 1 থেকে 1.5 মাসের মধ্যে ওইখান থেকে আমার 150-200টা মিনিমাম আসবে। এটা কমিশন পাবো ইনশাল্লাহ। আরো কন্টিনিউ পোস্ট করলে আলহামদুলিল্লাহ ভালো কিছু আশা করা যাবে অ্যামাজন থেকেই। সুতরাং যে যতটুকুই জানেন অ্যাকশন টেকার হন। 20 শতাব্দীর সাকসেসের গ্যাপটা ছিল নলেজ, ঠিক আছে, যে আমি জানি না বিধায় সাকসেস পাইতাম না। আর এখন জানার ওয়ের কোনো শেষ নাই। এই 21 শতাব্দীতে তারাই সাকসেস হবেন যারা অ্যাকশন টেকার। জানার মধ্যে সাকসেস এবং ফেলিউরের গ্যাপ এখন আর নাই। এখন যারাই অ্যাকশন নেবেন তারাই যে কোনো ক্ষেত্রেই হোক, ব্লগিং এ শুধু না, আপনি যে কোনো ক্ষেত্রে, বিজনেসে হোক, জবে হোক, আপনি সাকসেস হবেন। ভালো থাকবেন। আর ভাই আরেকটা বিষয়, আপনি আসলে আপনাকে এফ পাইলট আর আপনাকে থ্যাংক ইউ বলে ছোট করব না, আপনাদের জন্য দোয়া থাকবে। কারণ আমার লাইফের অনেক কিছু চেঞ্জিং আসছে এফ পাইলট দিয়ে ভাইয়া, বুঝছেন। মানে আপনি আমি এতটুকু বলবো, মানে আমার লাইফ চেঞ্জ। আমি আমার ইনডিপলি আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে বললাম না, কিন্তু মানে এতটুকু বলবো যে আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি আমার এফ পাইলট, আপনারা আমার লাইফের কি একটা মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। অনেক বিশাল বড় একটা গুণ আপনাদের। আপনারা আমার জন্য দোয়া করবেন ভাই, ইনশাল্লাহ আরো ভালো কিছু জানি করতে পারি, মানুষের উপকার করতে পারি, ফ্যামিলির পাশে দাঁড়াইতে পারি। লাইফে একটা পর্যায়ে স্ট্রাগল করছিলেন, ফ্যামিলিগত দিক থেকে আল্লাহর রহমতে এখন অনেক ভালো আছে। জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছে, মানুষের ভালোবাসাও পাচ্ছি। এইভাবে যাতে জি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে
আমার ফ্যামিলির পাশে এবং মানুষের পাশেও দাঁড়ায় থাকতে পারি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।